৩১ ঘন্টার ব্যবধানে পরপর ৩ ভূমিকম্পে এখনো আতঙ্কিত দেশবাসী। যেন এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। এমন বাস্তবতায় আরও বড় ভয়াবহতার আশঙ্কা প্রকাশ করলেন দেশের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ। বিস্তারিত জানাচ্ছেন আরিফ হাসান। শুক্রবার দেশের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী ৫.৭ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে গোটা বাংলাদেশ। প্রচণ্ড সেই ভূকম্পনে মুহূর্তে স্তব্ধ হয়ে পড়ে পুরো দেশ। ভবনের দেয়াল ধসে পড়া, সিঁড়িঘরে মানুষের দৌড়ঝাঁপ, রাস্তায় ভয়ের আতঙ্ক, সব মিলিয়ে এক বিভীষিকাময় পরিবেশ সৃষ্টি হয়। ২ শিশুসহ ১০ জনের প্রাণহানি এবং ৪০০রও বেশি মানুষের আহত হওয়ার খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে। সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই ঠিক পরদিন শনিবার আবারও পরপর ২ ভূমিকম্পে কেঁপে ওঠে পুরো দেশ। মাত্র ৩১ ঘন্টার ব্যবধানে ৩টি ভূমিকম্প, যার উৎপত্তিস্থল ছিল দেশের ভেতরেই। আর এরপর থেকেই যেন এক অজানা আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে সবাইকে। ভূতত্ত্ববিদরা বলছেন, এই ঘন ঘন ভূমিকম্প মোটেও স্বাভাবিক কোনো প্রাকৃতিক নড়াচড়া নয়, বরং দেশের নিচে জমে থাকা বিশাল টেকটনিক শক্তির বিপজ্জনক সংকেত এটি। বিশেষজ্ঞদের মতে, দেশের পূর্বাঞ্চলে যে শক্তি দীর্ঘদিন ধরে আটকে আছে তা যে কোনো সময় ৮.২ থেকে ৯ মাত্রার বিপর্যয়কর ভূমিকম্পে বিস্ফোরিত হতে পারে। যা ঘটলে তা হবে বাংলাদেশের ইতিহাসে অন্যতম বৃহৎ মানবিক দুর্যোগ এবং সবচেয়ে বড় বিপর্যয়ের মুখোমুখি হবে রাজধানী ঢাকা। কারণ শহরটি দাঁড়িয়ে আছে অপরিকল্পিত উন্নয়ন, দুর্বল অবকাঠামো, নির্মাণ বিধি উপেক্ষা এবং অস্বাভাবিক জনঘনত্বের ওপর। বিশেষজ্ঞরা সরাসরি সতর্ক করে বলছেন, এমন ভূমিকম্প হলে ঢাকা মৃত্যুপুরীতে পরিণত হতে পারে। নেল আর্ট করে জিতে নিতে পারো আইফোন 17। সো ওয়াই ওয়েটিং, স্টার্ট পেইন্টিং। এমন বাস্তবতায় দেশের জনপ্রিয় ইসলামী চিন্তাবিদ শায়খ আহমদুল্লাহ সোমবার তার ফেসবুক পোস্টে জানান গভীর উদ্বেগ। তিনি বলেন, ঘন ঘন ভূমিকম্প নিছক প্রাকৃতিক ঘটনা নয়, বরং মানুষের জন্য কঠিন সতর্ক সংকেত। তার মতে সামনে হয়তো আরো বড় বিপর্যয় অপেক্ষা করছে, যার রূপ এখনো অজানা। তাই তাওবা ও আত্মশুদ্ধির পাশাপাশি বাস্তব প্রস্তুতি গ্রহণ এখন অত্যন্ত জরুরি। তিনি মনে করিয়ে দেন, ঢাকার প্রতিটি অট্টালিকায় সম্ভাব্য ঝুঁকির স্থাপনা। বিশেষজ্ঞদের তথ্য উদ্ধৃতি করে তিনি বলেন, ৭.৫ মাত্রার ভূমিকম্প হলে ১ লক্ষেরও বেশি ভবন ধসে যেতে পারে। কিন্তু এত বড় ঝুঁকির বিপরীতে রাষ্ট্রীয় প্রস্তুতি অত্যন্ত দুর্বল। উদ্ধারকর্মীর ঘাটতি, আধুনিক যন্ত্রপাতির অভাব, ফায়ার সার্ভিসের সীমিত সক্ষমতা, সব মিলে বড় দুর্যোগ মোকাবিলায় বাস্তবতা ভয়ঙ্কর। শায়খ আহমদুল্লাহ দায় শুধু রাষ্ট্রের উপরই চাপাননি, সমাজকেও দায়ী করেছেন। তিনি বলেন, নির্মাণ বিধি উপেক্ষা, নিম্নমানের সামগ্রী ব্যবহার এবং প্রকৌশল পরামর্শ না মানার মাধ্যমে আমরা নিজেরাই তৈরি করি মৃত্যুফাঁদ। ইসলামী চিন্তাবিদ জরুরি ভিত্তিতে জাতীয় রোডম্যাপ তৈরির আহ্বান জানান। উদ্ধার পরিকল্পনা, চিকিৎসা সুবিধা, জরুরি আশ্রয়, খাদ্য পানীয় সরবরাহ, খোলা জায়গা সংরক্ষণ এবং ঝুঁকিপূর্ণ ভবন সংস্কারের জন্য। পাশাপাশি মনে করিয়ে দেন, আল্লাহর রহমত ছাড়া কোনো প্রস্তুতি যথেষ্ট নয়। দুর্নীতি, নৈতিক অবক্ষয় ও অন্যায় থেকেও সমাজকে ফিরে আসতে হবে। আরিফ হাসান, এটিএন নিউজ।